Bismillahirrahmanirrahim. Welcome to IslamicTune.org. এসো সত্যের পথ। আল্লাহর সম্মানিত উপস্থিতি, তিনটা জমাট অন্ধকারের মধ্যে থাকে বাচ্চা। আমরা কয়টা জমাট অন্ধকারের মধ্যে ছিলাম? কোন আল্লাহর ইতাআত করবেন তার বাস্তব নমুনা শোনাই। আল্লাহ বলে, বান্দা শোনো, এটা সূরা জুমার আয়াত নাম্বার 6। বাড়িয়ে কোরআন খুলে দেখে নেবেন, সূরা জুমার আয়াত নাম্বার 6। তিনটা জমাট অন্ধকারের মধ্যে থাকে সন্তান। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। মানুষ আল্লাহর গোলামি করবেন না, আল্লাহর ইতাআত করবেন না। কেন করবেন না? আল্লাহ কিভাবে আপনাকে সৃষ্টি করেছেন সে কথা কি একবার ভেবে দেখেছেন? ফি জুলুমাতিন সালাসা, সূরা জুমার আয়াত নাম্বার 6। ফি জুলুমাতিন সালাসা, তিনটা জমাট অন্ধকার। এক নম্বরে হলো মার পেট, এরপরে মার পেটের মধ্যে মার জরায়ু, এরপরে জরায়ুর সাথে থাকে ফুল। এই তিনটা জমাট অন্ধকারের মধ্যে সন্তান। 1875 সাল পর্যন্ত, অন্য মতে 1912 সাল পর্যন্ত বৈজ্ঞানিকেরা পুরুষের বীর্যের কোনো কার্যকারিতা আছে এটা স্বীকার করে নাই। এমনকি অ্যারিস্টটলের মতো বৈজ্ঞানিক পুরুষের বীর্যের যে কোনো কার্যকারিতা আছে এটা তারা স্বীকার করে নাই। অথচ 1400 বছর আগে আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন, নারী এবং পুরুষের বীর্যের সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে উভয়ের বীর্যের সমান ভূমিকা। জোরে কর আলহামদুলিল্লাহ। অথচ বৈজ্ঞানিকেরা 1875 মতান্তরে 1912 সাল পর্যন্ত তারা স্বীকার করে নাই। অ্যারিস্টটলের মতো পণ্ডিত তারা এই কথাটা স্বীকার করে নাই, পুরুষের বীর্যের কোনো কার্যকারিতা আছে এটা তারা স্বীকার করতো না। 1400 বছর আগে রাসূল বলেছেন, সহিহ বুখারীর হাদিস, সহিহ বুখারীতে হাদিসটা আসছে, নারী এবং পুরুষের বীর্যের সমান কার্যকারিতা। এবং আল্লাহ কোরআনে সূরা দাহার, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন। আল্লাহু আকবার, সূরা দাহার 2 নম্বর আয়াত। বাড়িয়ে কোরআন খুলে দেখবেন। সম্মানিত উপস্থিতি, কোরআন নাজিল হয়েছে, প্রথম যে 5টা আয়াত নাজিল হলো জাবালে নূর গারে হেরায়। জোরে বলেন ঠিক কিনা? জাবালে নূর গারে হেরায়। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। এখানে ওই কথাই আসছে। বহু আয়াত আছে। সম্মানিত উপস্থিতি, এবারেও আমি জাবালে নূরে উঠেছিলাম, একা উঠি নাই, আমার সহধর্মিনী আমার সাথে ছিলেন। যারা হজে যাবেন কষ্ট করে একটু উঠবেন, দেখবেন যেখানে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিবলামুখী হয়ে আছে গুহাটা, জাবালে নূরে দাঁড়ালে গোটা মক্কা শহর দেখতে পাওয়া যায়। গোটা মক্কা নগরী, ওই কাবা ঘরের সেই টাওয়ার, জমজম টাওয়ার, ওখানে দাঁড়িয়ে দেখতে পাবেন জাবালে নূরে উঠে একেবারে গুহাটা কিবলামুখী হয়ে আছে। 1400 বছর আগে রাসূল সেখানে আল্লাহকে ডাকতেন। সম্মানিত উপস্থিতি, আমরা অনেক কষ্ট করে উঠলাম, ফজরের সালাত কাবা ঘরে আদায় করে এবার ট্যাক্সি নিয়ে গেলাম। আমার বেগমের বড় ইচ্ছা যে 55 বছর বয়সে খাতমা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যদি জাবালে নূরে উঠতে পারেন তাহলে আমার বয়স প্রায় 40 বছর। আমার বেগমের দাবি, আমি কেন পারবো না? তোমাকে সাথে নিতে হবে, ছেড়ে দিলে হবে না, আমাকে নিয়েই উঠতে হবে। একটা লাঠি দিলাম যে আমি এর আগে উঠেছি, তুমি তো উঠো নাই, মনে বড় সাধ, কিন্তু কিছু দূর উঠলে বুঝতে পারবা, মাথা ঘুরে উঠবে। অনেক উঁচু, অনেক খাড়া পাহাড়। জাবালে নূরে উঠলে আল্লাহু আকবার, কলিজা কাঁপে। এটাই সে জায়গা, এখানে রাসূলের কাছে ওহী নাজিল হলো, জিবরিল আমিন এসেছিলেন, আয়াত নাজিল হলো, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। নারী আর পুরুষের বীর্যের যে সমান কার্যকারিতা আরো প্রমাণ দেখায়। কোরআন শুনেন, আল্লাহ বলেন, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, পিতার পৃষ্ঠে রাখিয়া আমার জন্ম দিয়েছ জননী জঠরে, বাঁধিয়া উভয়ের প্রণয়ের ডোরে,
ধন্য তোমার কীর্তি হে। আল্লাহ বলেন বিবাহের পরে নর আর নারী, স্বামী আর স্ত্রী নির্জনে যখন মিলিত হয়, এবার পুরুষের বীর্যটা পৃষ্ঠদেশ থেকে গড়ে আসে, মহিলার বীর্যটা মহিলার বক্ষ দেশ থেকে গড়ে আসে। কথা আমার নয়, সরাসরি কোরআন। ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব, পিতার পৃষ্ঠ থেকে গড়ে এসে মায়ের বক্ষ থেকে গড়ে এসে মার রেহমে একত্রিত হয়। 40 দিন নুতফা হয়ে থাকে। এরপরে আল্লাহ বলেন সুম্মা আলাকাতান, এরপরে চোখের মতো আকৃতি হয়। চোখ দেখছেন আপনারা? মোটা হাড্ডি আছে না চোখের মধ্যে? আছে? চোখের বড় একটা হাড্ডি আছে না? নাই, গোস্তের টুকরা। কি চোখটা গোস্তের টুকরার মতো। আল্লাহ ওই শব্দে ব্যবহার করেছেন। আলাকাতুন মানে হলো চোখ। আল্লাহ বলছেন বান্দা ইতাত আমার করবা না, তুমি একটা রক্তপিণ্ড গোস্তপিণ্ড ছিলা, তোমার হাড্ডি তখনও দেই নাই। কোরআন শোনেন, কোরআন শোনেন। 7টা স্টেজ চেঞ্জ হয় মায়ের পেটের মধ্যে। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাসি ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকা ইলা আখির আয়াত। আল্লাহ বলে বান্দা কিভাবে তোমাকে মার রেহেবে একটার পর একটা স্টেজ চেঞ্জ করলাম। 40 দিন নুতফা হয়ে থাকে। এরপরে 120 দিন পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহ দেন না, কোন আকৃতি দেন না, ফয়সালা দেন আল্লাহ। 23 জোড়া ক্রোমোজোম পুরুষের, 23 জোড়া ক্রোমোজোম নারীর। এর মাধ্যমে আল্লাহ কিভাবে সন্তান দুনিয়ায় পাঠান। আল্লাহ বলে বান্দা এবার যখন মার পেটের মধ্যে আমি আপনি ছিলাম কি অবস্থা। এখন একদল মানুষ বলে, মাঝে মাঝে ফোন করে, স্যার আপনাদের তথ্য ভুল হয়ে গেছে। বলে কেমন? বলে আপনারা বলেন যে মার গর্ভে কি আছে পৃথিবীর কেউ তা জানে না। 5টা জিনিস জানে না। কোরআন শোনেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। 5টার মধ্যে আমার যেহেতু পয়েন্ট একটা, এইজন্য একটা 3টাতে এসে পেয়ে গেলাম। মার রেহেমে কি আছে পৃথিবীর কেউ তা জানে না, কিন্তু এখন বলছে যে আল্ট্রাসোনোগ্রাম করে আমরা জানতে পারছি ছেলে হবে না মেয়ে হবে। অতএব তথ্য ভুল হয়ে গেছে। বললাম তথ্য ভুল হয় নাই, আপনার জানার ভুল। এলাকাবাসী মা বোন ভাইরা ভালো করে শোনেন। 120 দিন অর্থাৎ 4 মাসের আগে আল্লাহ আকৃতি দেন না এবং রূহ দেন না। এই 4 মাস আগ পর্যন্ত দুনিয়ার কোন যন্ত্র দিয়ে কোন কিছু দিয়ে আপনি বলতে পারবেন না এটা ছেলে হবে না মেয়ে হবে। 4 মাস যখন হয়, 120 দিন হয়, তখন আল্লাহ রূহ দেন, নড়ে উঠে, আর আকৃতি দেন এটা ছেলে হবে না মেয়ে, তখন বলা সম্ভব। তো খুব ভালো করে বোঝাচ্ছি, আগেই বলেছি তাত্ত্বিক আলোচনা শুনবেন, এরপরে লোমহর্ষক ঘটনা শুরু করবেন ইনশাআল্লাহ। এবারে আসুন আল্লাহর কোরআন দিয়ে প্রমাণ করছিলাম, খুব ভালো করে শুনেন। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মার রেহেমে 120 দিন হলে, 4 মাস হলে আল্লাহ সন্তানের আকৃতি দেন, ওটা ছেলে হবে না মেয়ে হবে। কোন পীর ফকির মাজার দরগায় গিয়ে কোন লাভ হবে না, চাইতে হবে আল্লাহর কাছে। ফকিরের কাছে গিয়ে লাভ নাই। মুসলমান যাবে মসজিদে, জোরে কোথায়? মুসলমান যাবে মসজিদে যাওয়ার জন্য, শিক্ষার জন্য যাবে মাদ্রাসায়। মুসলমানের মাজার দরগায় ঘোরার দরকার নেই। ইয়ার মুসলমান। সম্মানিত উপস্থিতি, হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে শোনার চেষ্টা করুন। এবার দেখুন 4 মাস পরে যখন রূহ দেন, আকৃতি দেন, তখন বাচ্চাটা নড়ে আসে। সহিহ বুখারীতে হাদিসটা আসছে, সাথে সাথে আল্লাহর কুদরতে বাচ্চার আঙ্গুল আল্লাহর হুকুমে ওই নিজের মুখের মধ্যে চলে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। 4 মাস বয়সে মার পেটের মধ্যে আমার আপনার আঙ্গুল নিজের মুখের মধ্যে দিয়েছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জোরে বলেন কে? ওই যে পৃথিবীতে এসে মায়ের দুধ চুষে পান করতে হবে, আপনাকে 4 মাস বয়সে রূহ দিয়ে মায়ের পেটে আল্লাহ নিজেই শিক্ষা দিয়েছেন সেটা। সহিহ বুখারীর হাদিস,
সম্মানিত উপস্থিতি, মার রেহেমে বাচ্চা, গরিব মহিলা কাজ করতে হয়, ভরা কলস কাকে করে টিউবওয়েল থেকে পানি নিয়ে আসছে, রান্না করছে, পাতিল নিয়ে ঘরে ঢুকতে লেগে দরজার চোকাটে পেটে লেগে গেছে। আল্লাহ বলে, বান্দা চিন্তা নাই, তোর জন্য ব্যবস্থা করে দিয়েছি। ওই যে 3টা প্রোটেকশন আছে বাচ্চার, 3টা জমাট অন্ধকার, ফি জুলুমাতিন সালাসা, সূরা জুমারের 6 নম্বর আয়াত, ওই যে 3টা আবরণ, ওর মধ্যে কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন পানির ব্যবস্থা করে দিয়েছেন যে মায়ের পেটে চাপ লাগলে বাচ্চা এদিক ওদিক নড়ে যাবে, বাচ্চার গায়ে আঘাত লাগবে না। ওমাইয়ুতিল্লাহ, ইতাআত করতে হবে সে আল্লাহ। স্বাস্থ্য বিজ্ঞানীরা বলছেন, আশ্চর্য হয়ে যায়, অনেক সময় দেখেন না আল্ট্রাসাউন্ড করে তাড়াতাড়ি স্যালাইন লাগাও, বাচ্চা মায়ের পানি শুকিয়ে গেছে, আরে বাচ্চা মরে যাবে, তাড়াতাড়ি স্যালাইন লাগাও। কি লাগায় না? যে সত্তা দিয়েছে, হ্যাঁ, সিজার করে বের করে নিচ্ছে। শোনেন, যে সত্তা মার হেমের মধ্যে 3টা জমাট অন্ধকারের মধ্যে আমাকে আপনাকে হেফাজত করেছিলেন 4 মাস বয়সে, এবার রূহ দিলেন, নিজের আঙ্গুলটা মুখের মধ্যে ঢুকিয়ে দিলেন, সে মহামহিয়ান আল্লাহর ইতাআত করা লাগবে। কি কথা ঠিক আছে না? এবারে আসুন আর একটু সামনে আগায়, এই আলোচনাটা এখানেই থাক। মার পেট থেকে বাচ্চা কেমনে বাড়ালো, কি হলো, কি ঘটলো, লোমহর্ষক আলোচনা আর একটু পরে শোনাবো। আর একটু সামনে আগায় বিষয়টা পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। বিশ্ব নবীর একটা পালিত সন্তান ছিল, নাম হযরতে জায়েদ। জোরে বলেন কি নাম? হযরতে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। গত বছর আলোচনা করেছিলাম অফিল আরদে আয়াতুল লিল মুকিনিন, সূরা জারিয়াত আয়াত নাম্বার 20। সূরা জারিয়াত আয়াত নাম্বার 20 এর তাফসীর শুনিয়েছিলাম। আজকে শুনছেন সূরা নূর আয়াত নাম্বার 52। ওমাইয়ুতিল্লাহ, ইতাআত করতে হবে কার? আল্লাহর। এবার দেখুন, বিশ্ব নবীর একটা দাওয়াত পত্র নিয়ে রাসূলের পালিত সন্তান হযরতে জায়েদ, তিনি গেলেন তায়েফবাসীকে দাওয়াত দিতে। জোরে বলেন, কোথায় গেলেন? তায়েফবাসীর উদ্দেশ্যে রওনা হলেন। এ বল্লা এলাকার মানুষ, অনেক দূর দূরান্ত থেকে আপনারা এখানে এসেছেন, যারা আমার উদাত্ত আহ্বান, পীড়িত অনুরোধ, যারা হজে যাবেন, কয়টা টাকা খরচ করে, এই 50-60 রিয়াল নেয় ট্যাক্সিতে, আবার আসতে হয়তো 50 রিয়াল দিবে, আপনারা তায়েফ যাবেন। তায়েফ যাবেন, আল্লাহর বিরাট নিদর্শন দেখতে পাবেন। আল্লাহু আকবার, কি পাহাড়, কি ফল! আল্লাহ পাক ঘুরে ঘুরে ওই পাহাড়ের উপরে উঠতে হচ্ছে, গাড়িগুলো উঠতেছে। আর তায়েফের ফল, আমার বেগম বলছে, আরে এত টাকা দিয়ে তুমি এই ফল কিনছো? বললাম, তুমি তো আসো না, এর আগে আমি আসছি, দেখো খেয়ে কি অবস্থা। ডালিমের ওপরটা মনে হয়েছে আমাদের দেশে লাল হয়ে থাকে, মানে পাকা ডালিম, আর ওটা সবুজ হয়ে আছে। বলে না, এটা অত ভালো না, কিন্তু ভাঙার পরে ও একটা পুরোটাই খেয়ে নিতে পারছে। বলে এত সুস্বাদু আল্লাহ দিয়েছেন যেটা চিন্তাই করা যায় না। সেই তায়েফে যাচ্ছিলেন রাসূলের পালিত সন্তান হযরতে জায়েদ। এখন আপনারা এই টাঙ্গাইল রেল স্টেশনে গিয়ে দেখবেন, প্রথম শ্রেণীর বিশ্রামাগার আছে না, দ্বিতীয় শ্রেণীর বিশ্রামাগার, রাস্তার ধারে বাসের যাত্রী ছাউনি, এটা আছে না? এটা এখন নতুন অনেক কিছু হয়েছে, কিন্তু এটা অনেক আগে থেকে চলে আসছে। সেই যুগে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পালিত সন্তানকে পাঠালেন। তুষার মরুভূমিতে রাস্তার ধারে ছোট ছোট ঘর তৈরি করা থাকতো, একে বলা হয় পান্থশালা, পথিক আশ্রম। পথিকেরা পথ চলে ক্লান্ত হলে ওই ঘরে আশ্রয় নিবে, বিশ্রাম নিয়ে আবার রওনা দিবে। এটাকে বলা হতো পান্থশালা, পথিক আশ্রম। সেদিনের ঘটনা, হযরতে জায়েদের হাতে আছে রাসূলের চিঠি, রাসূলের দাওয়াত পত্র। বিশিষ্ট সাহাবা হযরতে জায়েদ হাতে নিয়া, বুকের মধ্যে নিয়া, গোপনে নিয়া রাসূলের দাওয়াত পত্র নিয়ে তায়েফ যাচ্ছেন। তুষার ময়দান, সারাদিন ক্লান্ত পরিশ্রান্ত দেহ নিয়া আর চলতে পারেন না। সন্ধ্যা ঘনিয়ে আসলো, রাস্তার ধারে একটা পান্থশালা। হযরতে জায়েদ এবার ওই পান্থশালায় আশ্রয় নিলেন। একজন যুবক এসে বলছে, ভাই আপনার কি নাম? বলে আমার নাম জায়েদ। বলে আপনি কোথায় যাবেন? বলে আমি তায়েফ যাব। বলে আমিও তায়েফ যাব, আমি আপনার সহযাত্রী সহগামী, চলেন একসাথে যাওয়া যাবে, কোনো অসুবিধা নাই। আজকাল দেখবেন
বাসের গায়ে লেখা থাকে, বাসের হেল্পাররাও বলে টিকিটের গায়ে লেখা থাকে পাশের লোকের খাবার খাবেন না। কি আপনার পাশের যাত্রী চেনেন না, ওর দেওয়া খাবার খাবেন না। মলম পাটি বানিয়েছে, চোখে একটু ঘুষে দিল, আপনি বেহুশ, আপনার সব নিয়ে চলে গেল। এটা এখন নয়, চলে আসছে বহু আগে থেকে। হযরতে জায়েদকে বলছেন, ভাই আমি আপনার সহযাত্রী, আমিও তায়েফ যাব, চলেন একসাথে যাওয়া যাবে। হযরতে জায়েদ তো জানেন না, উনি বলে ঠিক আছে চলো যাই। বলে রাত্রে তাহলে ঘরে বিশ্রাম নিই দুজনে, সকালে আমরা রওনা দিব। আল্লাহর কুদরতের শান, রাসূলের পালিত সন্তান হযরতে জায়েদ রাতের বেলায় ঘুমায়, আসমান জমিন ঘুমাইতেছে। হযরতে জায়েদ এবার রাতের বেলায় ঘুমায়। সারাদিন পথ চলেছে, রাতের খাবার খাইয়া সাথীকেও খাবার দিলেন, ওই লোকটাও খাবার খেলো। রাতের বেলায় হযরতে জায়েদ ঘুমায়, ওই বেঈমানের চোখে ঘুম নাই। বেঈমান ব্যাগ থেকে রশি বের করে ঘুমন্ত হযরতে জায়েদের হাত এবং পা রশি দিয়ে শক্ত করে বাঁধছে। এবার হযরতে জায়েদের ঘুম ভেঙে যায়। হযরতে জায়েদ জিজ্ঞেস করে, এ তুমি কেন আমার হাত পা বাঁধলা? বলে আমি তোমাকে ভালো করে চিনি, তুমি রাসূলের পালিত সন্তান, তোমার নাম জায়েদ, তোমার কাছে একটা চিঠি আছে, চিঠিটা আমাকে দাও। আল্লাহর রাসূল দাওয়াত দিয়েছেন তায়েফবাসীকে, তায়েফবাসীর কাছে এ দাওয়াত পৌঁছানো আমি তোমাকে হতে দেব না, এই চিঠি আমি যেতে দেব না, দাও আমার কাছে দাও। হযরতে জায়েদ কাঁদে আর বলে, আল্লাহর কসম করে বলি গো, তুমি আমাকে মেরে ফেলো, আমার জান থাকতে জ্ঞান থাকতে রাসূলের চিঠি আমি তোমার হাতে দেব না। রাসূলের চিঠি দেব না, আমি জান থাকতে জ্ঞান থাকতে রাসূলের চিঠি আমি তোমার হাতে দেব না। দিবা না? বলেন না। বলে আমিও তোমাকে ছাড়বো না, রাসূলের চিঠি আমি তায়েফে যেতে দেব না, আমি এখনই তোমাকে হত্যা করব। হযরতে লোকটা ভেবেছিল হযরতে জায়েদ কাঁদবেন আর বলবেন তুমি বাঁচাও, কিন্তু না, হযরতে জায়েদ বলছেন তুমি ইচ্ছা করলেই মারতে পারবা না, যদি আল্লাহর পক্ষ থেকে ফয়সালা না হয়। হায়াত ও মৌতের মালিক কে? চিৎকার দিয়ে বলেন কে? কোরআন শুনেন, আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন, কুল কায়নাত মুলক মালাকুত, হায়াত ও মউত সব আল্লাহর নিয়ন্ত্রণে। ওমায়ুতিল্লাহ, আলোচনা শুনছেন, খুব ভালো করে শোনার চেষ্টা করুন। এবার হযরতে জায়েদ দেখলেন ওই লোকটা তরবারি বের করলো, দরজা বন্ধ, ঘর পান্থশালার কপাট লাগিয়ে দিয়েছে, দরজা বন্ধ। হযরতে জায়েদের দুই হাত রশি দিয়ে বাঁধা, দুই পা রশি দিয়ে বাঁধা। তিনি চাইছেন আল্লাহর কাছে সাহায্য। জোরে বলেন কার কাছে? রব্বুল আলামিন। সব ব্যথা জীবনে সইতে পারি, কাফের আমাকে মেরে দিবে, আমি শহীদ হয়ে যাব, কিয়ামতের ময়দানে শহীদের কাতারে দাঁড়াবো, কিন্তু মাবুদ রাসূলের দাওয়াতের পত্র এটার অবমাননা করবে, আমি জায়েদ এটা বরদাস্ত করতে পারি না। রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে তোমার দ্বীনের দাওয়াত পত্র এটাকে তুমি হেফাজত করবা, আমি মরে গেলে আমার কোনো দুঃখ নাই, কিন্তু রাসূলের দাওয়াত পত্র এ চিঠির যেন কোনো অবমাননা না হয়, এটার যেন কোনো অবমাননা না হয়। আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহর কুদরতের শান। সাথে সাথে একটা আওয়াজ হয়ে যায়, বিকট একটা আওয়াজ। ওই বেঈমান দুই হাতে তরবারি ধরেছে, দুই হাতে তরবারি ধরেছে। হযরতে জায়েদের হাতও বাঁধা, পাও বাঁধা, দরজা লাগা ঘর। তরবারি বসালেই জায়েদের মাথাটা শরীর থেকে আলাদা হয়ে যাবে, প্রতিরোধ করার ক্ষমতা নাই, হাতও বাঁধা, পাও বাঁধা। দুই হাতে তরবারি তুলে যেমনই মারতে যাবে গো, হঠাৎ করে একটা গায়েবে আওয়াজ আসলো,
খামোশ দাঁড়াও, আমার জায়েদকে মারিও না। যেমন আওয়াজটা আসলো, এবার ওই লোকটা মারতে পারলো না। ঘরের দরজা খুলে এদিক ওদিক তাকায়, চাঁদনি রাত, অনেক দূর দেখা যায় কোনো মানুষ নাই। সাংঘাতিক আওয়াজ, জোরে বিকট আওয়াজ, দাঁড়াও খামোশ, আমার জায়েদকে মারবা না। আওয়াজ শুনে দরজা খুলে এদিক ওদিক তাকায়, কাঁদে আর চেষ্টা করে, হায়। ফিরে এসে বলে, এ তুমি কি বললা, কার কাছে কি চাইলা, কি হলো অবস্থা? বলে কেন, কি হয়েছে? বলে আমি এদিক ওদিক দেখলাম, কোনো মানুষ দেখলাম না, কিন্তু আওয়াজ শুনতে পাই, দাঁড়াও আমার জায়েদকে মারিও না। এবার দরজা বন্ধ করে দিল, তরবারি দুই হাতে ধরে, তরবারিটা দুই হাতে ধরে এবার আবার সিদ্ধান্ত নিল, মারবই মারবো, এবার আর কোনো আওয়াজ শুনে আমি ছাড়বো না। দুই হাতে তরবারি ধরে মাথার উপরে তুলে ধরেছে, বসালে জায়েদ শাহাদাত বরণ করবে। আল্লাহর কুদরতের শান, তরবারি মারার আগে আরো জোরে আওয়াজ আসলো, দাঁড়াও আমার জায়েদকে মারবা না। ঘরের দরজা খুলে বাইরে বের হয়ে দেখে কোনো মানুষ নাই। এবার এসে বলল, তুমি কি এমন জিনিস জানো গো, কে আওয়াজ দেয় আমি বুঝি না, এবার আমি তোমাকে ছাড়বো না। দুই পায়ের বৃদ্ধাঙ্গুলির উপরে ভর দিয়া জোরে দুই হাতে তরবারি ধরে বসাতে যাবে, আরো জোরে আওয়াজ আসলো, দাঁড়াও আমার জায়েদকে মারবা না। এবার ওই লোকটার হাত থেকে ঠাস করে তরবারি জমিনে পড়ে যায়। কে যেন বাইরে থেকে লাথি দিয়ে দরজাটা ভেঙে দেয়। বাইরে থেকে এসে আজনবী আগন্তুক এসে ওই লোক, তরবারিওয়ালা লোকটার হাত থেকে তরবারি পড়ে গেল ঘরের মধ্যে। আর ওই লোকটিকে আগন্তুক এসে মাথাটা শরীর থেকে আলাদা করে দেয়। হাতও বাঁধা, পাও বাঁধা, সে বেঁচে গেল। আর যে মারছিল তার মাথাটা শরীর থেকে আলাদা হয়ে গেল। রক্ত মাখা তরবারি নিয়ে আগন্তুক দাঁড়িয়ে আছে। বলল, জায়েদ তোমার হাত পার বাঁধন খুলে দেই। বলে কে আপনি, পরিচয়টা আগে বলে, নামও বলতে পারছেন? বলে পরিচয় জেনে কি করবা, পরিচয় জানার দরকার নাই, পরিচয় জানার দরকার নাই, আগে তোমার হাত পার বাঁধন খুলি। পরীক্ষায় তুমি পাস করেছ, শতভাগ পাস, চিন্তা নাই, ভয় নাই। যে তোমাকে মারতে চেয়েছিল, দেখো তার মাথাটা শরীর থেকে আলাদা, মাথাটা শরীর থেকে আলাদা। সূরা নূর 52 নম্বর আয়াত, ওমা ইউতিল্লাহ, ইতাআত করতে হবে সেই আল্লাহর। বলে হাত পার বাঁধন খোলার আগে আল্লাহর শপথ, আপনার পরিচয় না জানলে আমি আমার হাত পার বাঁধন খুলতে দেব না। বিশ্ব নবীকে আমি বলবো, তার কাছে জানাবো, পুরো ঘটনা বলবো, তাকে জানাতে হবে কে আপনি, কি আপনার পরিচয়। এত বড় উপকার করলেন আমাকে, মৃত্যুর হাত থেকে আপনার মাধ্যমে আল্লাহ আমাকে রক্ষা করেছেন, অতএব পরিচয় না জেনে আপনি আপনাকে ছাড়বো না। বলে পরিচয় বলবো, দাঁড়াও তোমার হাত পার বাঁধন আগে খুলে দেই। হাত পার বাঁধন খুলে দিয়ে এবার পরিচয় দিলেন, আমি আল্লাহর একজন ফেরেশতা। আল্লাহ পাক আমাকে আরশে আজিমে বসে ঘোষণা দিলেন, প্রথম যখন তোমাকে তরবারি উঁচু করে তোমার উপরে তরবারি ধরেছে, ওই সময় আল্লাহ পাক ডেকে বলেন, ও ফেরেশতা জলদি যাও, তাড়াতাড়ি যাও, জায়েদ যদি শহীদ হয়ে যায়, আর আমার রাসূলের চিঠি, আমার দ্বীনের দাওয়াত, আল্লাহর উলুহিয়াত, রুবুবিয়াত, ওয়াহদানিয়াতের দাওয়াত তায়েববাসীর কাছে যাবে না, রাসূলের চিঠির অবমাননা হবে। সে কাঁদছে, আম্মা ইউজিবুল মুস্তাররা ইযা দা। আল্লাহ কোরআনে বলেছেন, বলো তো অসহায়ের ডাকে সাড়া দেয় কে? যখন সে অসহায় আল্লাহকে ডাকে, অসহায়ের সহায় আল্লাহ। আম্মা ইউজিবুল মুস্তাররা ইযা দা। আল্লাহ অন্য জায়গায় বলছেন, ওয়া কানা হাক্কান, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। চিৎকার দিয়ে কর আল্লাহু আকবার। কোন মুমিন মুমিনা যখন আল্লাহর দ্বীনের পথে আগায়, তাকে সাহায্য করা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। কোরআনে ওয়াদা করেছেন আল্লাহ। এবার তিনি বললেন, আমি আল্লাহর ফেরেশতা, চিন্তা নাই, ভয় নাই, তোমার আর অসুবিধা নাই, চিঠি নিয়ে তুমি যাওয়া। এবার আয়াত খেয়াল রাখেন, ওমা ইউতিল্লাহ, ইতাআত করতে হবে সে আল্লাহর, যে যাকে মেরে ফেলার কথা হাত পা বাঁধা অবস্থায় তরবারি তুলে, ইঁদুর যেমন বিড়াল
বিড়াল যেমন ইঁদুর নিয়ে খেলা করে, জোরে একটা আছাড় দিয়ে ছেড়ে দেয়, একটু দূরে দাঁড়িয়ে থাকে, খালি ইঁদুর দৌড় দিলে আবার ধরে আর একটা আছাড় দেয়। দেখেন না ইঁদুর বিড়ালের খেলা দেখলে দেখবেন। এই অবস্থা করছিল যে আল্লাহর ফায়সালা ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাকে শেষ করে দিয়ে আর হযরতে জায়েদের চিঠি, রাসূলের চিঠি নিয়ে জায়েদের যাওয়ার ব্যবস্থা করে দিলেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই ফায়সালা কার? চিৎকার দিয়ে বলেন কার? যুবক ভাইরা, আপনাদের সামনে আমার অনুরোধ, বিশ্ব নবী বলেছেন 5টা জিনিস আসার আগে 5টা জিনিসের মূল্যায়ন করতে হবে। তার 1 নম্বরে হলো আপনার বার্ধক্য আসার আগে যৌবনের মূল্যায়ন করতে হবে। যুবক ভাইরা ভালো করে শোনেন, বার্ধক্য আসার আগে যৌবনের মূল্যায়ন করতে হবে। কেননা বৃদ্ধ হয়ে গেলে তখন আর সবকিছু এলোমেলো হয়ে যাবে। এই আলোচনা গত কদিন আগে রাজশাহী শহরে করছিলাম। আমার এক মুরব্বী মুসল্লি বলে, হুজুর 25 বছর ধরে আমি আপনার পিছনে জুমার সালাত আদা করি, এখন অবসর জীবন, লাঠি ধরে কষ্ট করে আসছে, বলে ওয়াজটা হাদিসটা আমার জীবনে মিলে গেছে। বলে কেমন? বলে এখন চেষ্টা করি তাহাজ্জুদ পড়বো, নফল পড়বো, কোরআন তেলাওয়াত করবো, ফরজ পড়বো। তো ফরজ নফল দূরে থাক, ফরজ পড়াই মুশকিল। ওযু সেরে এসে সালাত শুরু করব, সালাতের আগেই দেখি পেশাব বেরিয়ে গেছে, পেশাব কন্ট্রোল করতে পারি না। রাসূল 1400 বছর আগে বললেন, এ যুব সমাজ, তোমার বার্ধক্য আসার আগে যৌবনের মূল্যায়ন করো। হেরোইন, গাঁজা, হুইস্কি, ডাল, নানান রকমের নেশার দ্রব্য খেয়ে অবৈধ মেলামেশা করে যুবক যুবতী নিজের সর্বস্ব হারিয়ে বটতলায় বসে আছে। এরকম বহু যুবক আছে না? বিয়ে করার শক্তি নাই, বিয়ে করার শক্তি নাই। পুলিশ অফিসারের, পুলিশ কর্মকর্তার নয়নের মনে কলিজার টুকরা ঐশী রহমান এই নেশার দ্রব্য বাবা মার কফির মধ্যে মিশায়া নিজে নেশা খেয়ে বাবা মাকে নিজের হাতে হত্যা করলো। পত্রিকায় দেখেছিলাম, সে বলছে আমার মায়া লাগছে যখন আমার মা টুকটুক করে তাকায়, যে মা 9 মাস আমাকে পেটে ধরেছিল, যে বাবার টাকায় আমি লেখাপড়া করছিলাম, বাপের বুকে ছোড়া মারি, বাপ আমার দিকে তাকায়, মায়া হয়, কিন্তু এই নেশাগ্রস্ত অবস্থায় থাকার জন্য আমি কিছু বুঝতে পারি নাই। যৌবন কালটাকে কন্ট্রোল করেন এ যুব সমাজ। আর একটা হাদিস দিয়ে প্রমাণ করে দেই, বিশ্ব নবী বলছেন, রোজে মাহেশ্বরে কিয়ামতের ময়দানে এলাকার যুবক যুবতীরা শোনেন, আল্লাহর আরশের ছায়া ছাড়া সেদিন কোনো ছায়া থাকবে না। সেই রোজে মাহেশ্বরে বিশ্ব নবী বলছেন, আল্লাহ পাক উহুদুল কাহার নাম ধারণ করে বিচার আসনে বসবেন, বিচার আসনে বসবেন, সারা বিশ্বকে মুঠের মধ্যে ধরে হুঙ্কার ছেড়ে বলবেন, আইনাল জাব্বারুন, আইনাল মুতাকাব্বিরুন, কোথায় তাকাব্বুরকারী, কোথায় অহংকারকারী, এসো আজকে আমার সামনে এসো। আল্লাহর আরশের ছায়া ছাড়া যেদিন কোনো ছায়া থাকবে না, সেদিন 7 প্রকার মানুষকে আল্লাহর আরশের ছায়ায় স্থান দেবেন। তার মধ্যে 1 প্রকার যুবক, ওয়াসাবুন নাসাফি ইবাদাতিল্লাহ। এই যুবক ভাইরা ভালো করে শুনে রাখেন, যার যৌবন কালটা, যে সমস্ত যুবক যুবতীর যৌবন কাল আল্লাহর রাস্তায় ব্যয় হয়েছে, আল্লাহর পথে ব্যয় হয়েছে, রাসূল বলছেন তারা কিয়ামতের মাঠে আল্লাহর আরশের ছায়ায় স্থান পাবে। বড় বেকায়দা, বড় বেকায়দা। বাসে বসেও শান্তি নাই, পাশের যুবক কানের মধ্যে লাগাইছে। দেখেন না, আজকাল খালি ছেলে না, মেয়েরা ঠ্যাং ভাঙা 1.5 কলম লেখাপড়া শিখেছে, না পায় চাকরি, না করতে পারে কাজ, না করতে পারে ব্যবসা, কোনোটাই না, ঠ্যাং ভাঙা পড়া। কথা বুঝছে না? আমার আব্বার ভাষা এটা, ওই ঠ্যাং ভাঙা 1.5 কলম লেখাপড়া শিখেছে, বাপের ব্যবসাও দেখার যোগ্যতা নাই, আবার চাকরিও পায় না, আবার ওর ভূমিকারও শেষ নাই। সাংঘাতিক বেকায়দা। আজকাল দেখবেন কানের মধ্যে 2টা ঢুকিয়ে ওইটা 2 কানই বন্ধ, সারাক্ষণ কানের মধ্যে শুনতে আছে। সেদিন গত 30 তারিখে আমার প্রোগ্রাম ছিল, 30 কি বলে আপনার ডিসেম্বর, শুক্রবার, এই খিলক্ষেতের ওই পাশে। তো ওনারা বললেন, স্যার জুমা পড়িয়ে রাজশাহী থেকে রওনা হয়তো অসুবিধা, আপনি বিমানে আসেন, এয়ারপোর্টে গাড়ি দেব। এখন বিমানে ওঠার পরে দেখি পাশের সিটে ওই যুবক কানের মধ্যে লাগাইছে। এখন বিমানের লোকেরা এসে বলছে, খোলেন, বিমান ওঠার আগে মোবাইল বন্ধ করতে হবে, এটা খোলেন। ও বলে না, এটা না শুনলে আমি থাকতে পারি না।
মহাযন্ত্রণা। বলে হয় খুলেন না হয় নামেন, হয় খুলেন না হয় নামেন। গোটা বিমান হইচই পড়ে গেছে, 10 মিনিট পরে বিমান ছাড়লো, ও খুলবেও না নামবেও না। কি যন্ত্রণা। সম্মানিত উপস্থিতি, তাহলে আজকাল কোন পথে যাচ্ছে অবস্থা? হুঁশিয়ার, সাবধান। রাসূল বলছেন তোমার যৌবন কালটাকে হেফাজত করো। যৌবন কালের হেফাজত করলে তাহলে আল্লাহর আরশের ছায়ায় স্থান পাওয়া। জোরে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আর একটু সামনে আগায়, আপনাদের কষ্ট হয়, অসুবিধা হয়? আর একটু সামনে আগায় বিষয়টা পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। তাফসীর জামিউল বায়ান, তাফসীর আয়াতুল হাকাম, সাফাতুত তাফসীর, তাফসীর ইবনে জারির, তাফসীর ইবনে কাসির, তাফসীর বাহরে মুহিত, তাফসীর তরজমানুল কোরআন, বেসিক কনসেপ্ট অফ দ্য হোলি কোরআন, কোরআন কা কানুন উরুজ ও জাওয়াল, মুহকামাত তাসাওয়ারাতে কোরআন। এতগুলো তাফসীর দেখে ছোট্ট একটা আয়াতের তাফসীর করার চেষ্টা করছি। ওয়ামাই ইউতিল্লাহ, এটাই শুরু করেছি, ওয়া রাসূলিহি, ওইগুলো এখন আসেই নাই, শুধু একটা শব্দ ওয়ামাই ইউতিল্লাহ, ইতাআত করতে হবে সে আল্লাহ। সম্মানিত উপস্থিতি, একজন চাকর বড় আল্লাহওয়ালা, গোলাম আল্লাহওয়ালা। আল্লাহর দুনিয়ায় বহু মানুষ আছে, কোটি টাকা বিছানার উপর সইয়ে রাখলেও 1 টাকা এদিক ওদিক হবে না। আছে না এরকম? আবার এরকম আছে যে বাক্স খুলে তালা ভেঙে টাকা চুরি করে। আছে না? সম্মানিত উপস্থিতি, আল্লাহর গোলাম, তার মুনিব বাড়িতে আগুন নাই, গর্ভবতী মহিলা, তার মালিক বলছে বাবা পাশের বাড়ি থেকে একটু আগুন নিয়ে আসো তো, পাশের বাড়ি থেকে একটু আগুন নিয়ে আসো, এই চুলা ধরাবার জন্য একটু আগুন নিয়ে আসো যাও। অনেক সময় অনেকের বাড়িতে আগুন থাকে না, কি বলেন? আসলে হয় না, এরকম হয় না? শোনেন হাদিস শুনেন, বিশ্ব নবী বলছেন এই চুলা ধরাবার জন্য কেউ যদি কাউকে আগুন দেয়, তাহলে ওই লোকটা চুলা ধরিয়ে রান্না করে খেয়ে যে আল্লাহর শুকরিয়া আদা করবে, এজন্য এই লোকটাকে যারা আগুন দিল তাকে জীবন রক্ষা করার সমান নেকি দেওয়া হবে। পানি যদি দেন, আপনার পানি পান করলো, অনেক মা বোনেরা ভালো করে হাদিসটা শোনেন, অনেক সময় ফকির এসে দরজায় পানি চায়, কিছু খান্নাস মহিলা আছে, খান্নাস মহিলা, এই টিউবওয়েল দেখো না। অনেক দোকানদার আছে, 4 দোকানে পানি চাইলে কয় চা খাবে না, পানি খাইতে আসছে। হুঁশিয়ার, সাবধান, পানি চাইলে পানি দেবেন। পানির অপর নাম জীবন। ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হায় আফালা ইউমিনুন, আল্লাহ কোরআনে কথা বলছেন। সম্মানিত উপস্থিতি, পানি দিয়ে যদি কারো জীবন রক্ষা করেন তাহলে এটা জীবন রক্ষা করার সমান নেকি পাবেন। সম্মানিত উপস্থিতি, লবণ চাইলে দেবেন, ওই লোকটার লবণ নাই, আপনার লবণ দিয়ে একটু সুস্বাদু করে রান্না করে খাবে, জীবন রক্ষার সমান নেকি পাবেন। তবে সব ক্ষেত্রে আগুন দিলে নেকি পাওয়া যাবে না। এখন আগুন চাইছে, একজন ধরিয়েছে আর একজন ধরানোর জন্য চাচ্ছে। কি কথা বুঝতে পারছেন তো? একজন খাচ্ছে আর একজন ধরানোর জন্য চাচ্ছে, তাহলে যে দিল তার ডবল গুনাহ। কথা বুঝতে পেরেছেন? ও খাচ্ছে, ওর একটা গুনাহ, আবার ওই আগুনে আর একজন ধরালো, তাকে যে সহযোগিতা করলো, ডবল গুনাহ। সাংঘাতিক বিপদ আজকাল। কেমন বিপদ? সাংঘাতিক বিপদ। মানুষ গরুর চাইতে নিকৃষ্ট হয়ে গেছে। কিসের চাইতে নিকৃষ্ট? আল্লাহ কোরআনে বলছেন উলাইকা কাল আনাম বাল হুম আদল। আল্লাহ বলছে এদের দৃষ্টান্ত জানোয়ারের মতো। আল্লাহ বলছেন তার চাইতে নিকৃষ্ট। দেখবেন গরু একসাথে 3 কাজ করে। কয় কাজ করে? মুখে খায়, দেখেন নাক ডুবিয়ে খাচ্ছে, নিচে পেশাব হচ্ছে, আবার লেজ তুলে পায়খানা করছে। একসাথে করে কয় কাজ? আমাদের দেশে কিছু লোক আছে একসাথে করে 3 কাজ। ওইটা নাকি ক্লিয়ার হয় না, বাথরুমে বসে মারে টান, পেশাবও হয়, পায়খানাও হয়। তা আল্লাহ যে কোরআনে বললেন উলাইকা কাল আনাম বাল হুম আযাল, এমনি বলেছেন আল্লাহ এরা পশুর চাইতে নিকৃষ্ট। গরু মুখে খায়, আবার পেশাবও হয়, পায়খানাও হয়। আশরাফুল মাখলুকাত, দুর্গন্ধে মুখটা চেপে ধরে বসার নিয়ম শরীয়তের বিধান। বাম পায়ের উপরে ভর দিয়ে, বাম গালে হাত দিয়ে মুখটা চেপে বসবেন পেশাব পায়খানায়, এটা হলো শরীয়তের বিধান। সেখানে মারে টান, ও খায়, বাথরুমে বসে, পায়খানায় বসে খায়, পেশাবও হয়, পায়খানাও হয়। গরুর চাইতে নিকৃষ্ট।
আমার উপরে রাগ করে লাভ নাই বাবা, আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন এরকম কত মানুষ আছে আল্লাহর দুনিয়ায়। এবারে আসুন, ওই যে আগুন চাওয়ার কথাটা বলতে গিয়ে এত দূর চলে আসছে। সম্মানিত উপস্থিতি, আগুন নিয়ে ওই গোলাম চাকর যখন মুনিবের বাড়ি প্রবেশ করতে যাচ্ছে, তার কাছে গায়েবী আওয়াজ আসছে, আল্লাহর বান্দা, তুমি যে মহিলার জন্য আগুন নিয়ে যাচ্ছ, ওই মহিলার একটা কন্যা সন্তান প্রসব করবে। মেয়েটা দেখতে বড্ড সুন্দরী হবে, আর মেয়েটা বড় হলে 100 পুরুষের সাথে জেনা করবে। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর আস্তাগফিরুল্লাহ। এই অবস্থায় ওই যুবক খুব আল্লাহওয়ালা, আর ও চাইলো যে আমি জানার পরে আমার মুনিবের এত বড় ক্ষতি হতে দেওয়া যাবে না। অতএব যে দেখলো ঠিকই সুন্দরী একটা কন্যা সন্তান প্রসব করেছে, ফুটফুটে চাঁদের মতো চেহারা, মিলে যাচ্ছে কথা। তখন ছোড়া চাকুতে ধার দিয়ে হঠাৎ করে যখন নির্জনে পেয়েছে, তখন ওই নতুন বাচ্চাটা ওর বুকটা পেটটা ফেড়ে দিয়ে এলাকা থেকে ওই যুবক চলে গেছে। কারণ ধরা পড়লে তো বেকায়দা হবে। ও চাইলো বাচ্চাটা মরে যাক আর আমার মুনিব বেইজ্জতি থেকে বাঁচুক। কারো মেয়ে যদি ওরকম হয়, বাবা মার মাথা নিচু হয়ে যাবে না? Like, comment, share. Subscribe.